500 টাকার নোট দিলে আপনাদের মতন এইরকম ধর্ম ব্যবসায়ীদের কিনতে পারবে, ফতোয়া দেওয়ার জন্য, নিজেদের মধ্যে ফুন্তাফুন্তি করার জন্য এবং ইসরায়েল এবং আমেরিকার পুটকি মারা খাওয়ার জন্য। আসলে আল্লাহ শুধুমাত্র এই জিনিসগুলোর জন্যই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। পারেনি কেউ খামেনিকে কিনতে, এটাই খামেনি। আমি মুসলমান, আপনিও মুসলমান। আজকে এই মুসলমান জাতি নিয়ে কথা বলতে আসলে খুবই কষ্ট হচ্ছে। ফাইনালি যুক্তরাজ্য আসলে ঘোষণা দিয়ে দিল যে তারা আসলে পূর্ণ সমর্থন জানাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে, এবং তাদের যে অবস্থিত যে ঘাঁটি যেগুলো আছে সেগুলো আসলে যুক্তরাষ্ট্র চাইলে পূর্ণভাবে তারা ব্যবহার করতে পারে, এবং ইরান থেকে যদি আসলে কোনো ড্রোন বা মিসাইল ছোড়া হয় সেগুলো আসলে যুক্তরাজ্য তাদের যে ঘাঁটি আছে সেগুলো থেকে তারা আসলে পুরোপুরি তারা সেগুলো ভূপাতিত করবে, এবং তারা এক কথায় তারা আসলে যুক্তরাষ্ট্রকে পূর্ণ সমর্থন জানিয়েছে এই যুদ্ধে। সত্যি বলতে কি, আজকে বিশ্বের সকল খ্রিস্টান এবং ইহুদিরা এক হয়ে গেছে এবং তারা আসলে ইরানের বিরুদ্ধে তারা আসলে যুদ্ধ ঘোষণা করেছে। আপনি বাংলাদেশের মুসলমানদের কথা চিন্তা করে দেখেন, বাংলাদেশের ফতোয়াবাজ মোল্লাদের চিন্তা করে দেখেন। এই মাদারবোর্ডরা আজকে ফতোয়াবাজি শুরু করেছে। আজকে ইরানকে শিয়া আখ্যা দিয়ে তারা আসলে ইরানের বিরোধিতা শুরু করেছে। আল্লাহ আসলে আমাদেরকে এই জ্ঞান দিয়ে আর এই মেধা দিয়ে আল্লাহ আসলে আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছে। এর জন্যই আসলে আমাদের এই অবস্থা। আজকে আমরা আসলে বিশ্বজুড়ে এইরকম লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, নির্যাতিত আমাদের এই মেধার কারণে, আমাদের এই জ্ঞানের কারণে। কাকে কি বলবো, বলতে গেলে নিজেরই গায়ে লাগে, নিজেরই লজ্জা হয় এই কথাগুলো বলতে। আল্লাহ আসলে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে শুধুমাত্র মাইকে আজান দেওয়ার জন্য, ওয়াজ করার জন্য, ফতোয়া দেওয়ার জন্য, নিজেদের মধ্যে ফুন্তাফুন্তি করার জন্য এবং ইসরায়েল এবং আমেরিকার পুটকি মারা খাওয়ার জন্য। আসলে আল্লাহ শুধুমাত্র এই জিনিসগুলোর জন্যই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। আমাদের এই ব্যতীত আর কোনো কাজ না। আমরা যে আসলে বিজ্ঞান নিয়ে রিসার্চ করব, আমরা যে ইরানের মতন যে ইউরেনিয়াম আমরা এনরিচ করব, আমাদের এসবের চিন্তাভাবনা না। আমাদের চিন্তাভাবনা ওইখানেই, আমাদের চিন্তাভাবনা এতটুকুতেই সীমাবদ্ধ। যদি কেউ এইরকম উপরে যাওয়ার চেষ্টা করে, আমরা তার গলা চিপে ধরবো, আমরা তাকে শিয়া বলবো। এইরকম আমি জানি না আমি কি, বাট আমি এতটুকুই বলবো, আমি আমাদের নবীর একজন উম্মত, আমি একজন মুসলিম, ব্যাস এতটুকু। আপনারা যদি নিজেদেরকে সুন্নি বলে দাবি করেন, আমি আসলে বাংলাদেশের মানুষ, আর এই বাংলাদেশে আমি এতদিন যারা আমি সুন্নি দেখেছি তারা আসলে এইরকমই ফতোয়াবাজ। তারা ফতোয়া দিয়ে নিজেদের মধ্যে খাদা চুড়াচুড়ি করে। আমি সুন্নি দেখেছি আরবদের মধ্যে যারা আসলে ইসরায়েল এবং আমেরিকার পা চাটতে আছে আজকে কত বছর যাবত, যাদের মুখ থেকে ফিলিস্তিন নিয়ে একটা শব্দ বের হয় না। এইরকম সুন্নি যদি 100টা না, 1000টা না, লক্ষটাও যদি কেউ এইরকম পুটকি মেরে দেয় না, তাহলে আমি ওই খামেনিকেই বলবো ঠিকই করেছে। এইরকম যদি স্বার্থবাজ আর এইরকম যদি ফতোয়াবাজ মোল্লাদের যদি আমার কাছে যদি এইরকম ক্ষমতা থাকতো, আমি আসলে এইরকমই অবস্থান নিতাম। আমরা আসলে আজকে মুসলিম বিশ্বে আমরা আজকে আমরা অভিভাবকহীন হয়ে পড়লাম। একজন খামেনির মৃত্যু হয়নি, খামেনির মৃত্যুর মাধ্যমে আজকে পুরো মুসলিম উম্মাহ আজকে ভূপাতিত হলো, এবং আজকে বলতে পারেন যে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে মাথা উঁচু করে বজ্রকণ্ঠে সিংহের মতন গর্জন করার মতো যদি একজন পুরুষ থেকে থাকতো, সেটা ছিল ওই খামেনি। আর আপনারা খামেনি, শিয়া টিয়া, হেন তেন এগুলো বলে আপনারা ফতোয়া দেওয়া শুরু করেছেন। খামেনির এক জুতার মূল্য আপনাদের হবে না। আপনারা যে এত বড় বড় ইসলামিক স্কলার হয়েছেন, হ্যাঁ, আপনাদের অনেক বড় বড় কি বলবো মাহফিলে অনেক বক্ত হয়, হ্যাঁ, খামেনির এক জুতার সমপরিমাণ আপনাদের এইরকম যে হয় নাই। এতটুকুই বলবো। আপনাদের মতন যদি মোল্লা আর আপনাদের মতন যদি ধর্ম ব্যবসায়ী যদি আমেরিকা 500 টাকার নোট দিলে আপনাদের মতন এইরকম ধর্ম ব্যবসায়ীদের কিনতে পারবে, পারেনি কেউ খামেনিকে কিনতে। খামেনি চলে গেলেন, বাট আমাদের শিখিয়ে গেলেন যে আসলে বাঁচতে হয় মাথা উঁচু করে, বাঁচবো যতদিন সিংহের মতন।
বিড়ালের মতন না। এটাই আমাদের জন্য শিক্ষা। ভালো থাকবেন সবাই।